মেয়েরা স্বামীর অভাব মেনে নিতে পারে, শূন্য পকেটে বেকারত্ব মেনে নিতে পারে, স্বামীর উচ্চ বেতন, গাড়ি বাড়ি না থাকলেও, গহনা কাপড় বিলাসী জীবন না থাকলেও মেনে নিতে পারে, শ্বশুর শাশুড়ির বা নিজ সংসারের সমস্ত কাজ হাসি মুখে করতে পারে, মুখ বুজে চুপচাপ সবার সব জুলুম সহ্য করতে পারে। কিন্তু যার জন্য এত কিছু করা, সেই স্বামীর অবহেলা, অযত্ন আর ভালোবাসাহীন আচরণ কোনো মেয়েই মেনে নিতে পারে না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমাদের কক্সবাজারের তৃতীয় দিন। তো আজকে আমরা কিছু কেনাকাটা করব, কোথাও ঘুরবো না, মানে কিছু শুটকি নিব, সবার জন্য নিব, আমাদের জন্য নিব। কক্সবাজারে আসছি আর শুটকি না নিলে কি হয়? আজকে তো আমরা শেষ দিন, আজকে রাতেই আমরা ঢাকায় ব্যাক করব। তো এর জন্য সকাল সকাল বের হয়ে গেছি যে শুটকি কোথায় ভালো পাওয়া যায় নেওয়ার জন্য। শুটকি নেওয়া হয়ে গেলে তারপর তো কিছু আচারও নিয়ে নিব। আর আজকে দুপুরে একটু ভাবছি যে ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো। এই কয়েকদিন ভালো রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু মন মতো খেতে পারছিলাম না, মনই ভরছিল না। তো আজকে দেখি মন ভরে কিনা। আজকে যেহেতু কক্সবাজারের শেষ দিন, আর তারপরে সেটার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর আমাদের আজকে বিচে থেকে ফিরতে ফিরতে একদম বিকাল হয়ে গেছে, মানে 4টা বেজে গেছে। একটা দিনও বিকেল বেলা আমি এনজয় করতে পারি না, একটু বিচে গিয়ে সূর্য ডুবা দেখতে পারি না। এদিকে তো সবাই আমরা সাগরের পানিতে গোসল করতে করতে কালো হয়ে গেছি। তো যাই হোক, অবশেষে এই যে মেজান ডাইন এই রেস্টুরেন্টে যাব। আমি কক্সবাজার আসার পরে এই রেস্টুরেন্টটা আমি মার্ক করে রেখেছিলাম, আর এটার ডিজাইনটাও খুব সুন্দর ছিল, ভেতরটাও খুব ভালো ছিল। আর এদিকে সাফান ঘুমায় গেছে, যেহেতু দুপুর টাইম, ওর তো ঘুমাতে হবেই। এদিকে আমাদের খেতে খেতে কিন্তু 5টা বেজে গেছিল, আর বিচে যেতে যেতে দেখি সূর্য মামাও ডুবে যাচ্ছিল। যাই হোক, এইদিকে তারা প্রথমে খাবারের জন্য হাত ধোয়ার পানি দিয়ে দিল একটা মাটির পাত্রতে আর কি, আর এটাতেই ভাত খাওয়া হবে। সাথে আমরা একটা কম্বো প্যাক অর্ডার করেছিলাম। এখানে ছিল ভাত, কয়েক পদের ডাল, কয়েক পদের বলতে 2 পদের ডাল, ছানার ডাল, আর মসুর ডাল, গরুর মাংস, আর ছক্কা ডাল। আর এই কম্বো প্যাক আমাদের 2 জনের জন্য পারফেক্ট। আর শাওনের জন্য একটা মোরগ পোলাও নেওয়া হয়েছিল। তো এইদিকে প্রথমে আমার হাজবেন্ড খেয়ে নিচ্ছে, তারপরে আমি খাবো। প্রথমেই আমি অনেক কথা বলে ফেলেছিলাম আপনাদের সাথে। আসলে আমি কথাগুলি বলার পেছনে কারণ আছে, কারণ আমরা মেয়েরা একটা পুরুষের সবকিছু মেনে নিতে পারি, তার বেকারত্ব থেকে শুরু করে তার টাকা পয়সা কম থাক, সমস্যা নাই, কিন্তু একটু অযত্ন আর অবহেলা কিন্তু কখনোই সহ্য করতে পারে না। আসলে আমাদের বিয়ের বয়স 10 বছর, এই 10 বছরে আমরা অনেক কিছু পার করে কিন্তু আজকে এই জায়গায় আসছি। হয়তো বা 1 দিন 2 দিন আসি নাই। এই যে আমাদেরকে হ্যাপি কাপল দেখতে পারতেছেন, এটার পেছনে কিন্তু অনেক কাহিনী আছে। যাই হোক, অল্প বয়সে বিয়ে করার ফলে আমাদের আশেপাশে সেরকম সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। এদিকে আমার ফ্যামিলি একটু অভিমানে ছিল, অন্যদিকে আমার হাজবেন্ডের ফ্যামিলি তো অত কেউ ছিল না, শুধু তার মা ছিল। যাই হোক, ওই জীবন যুদ্ধতে নিজেদেরই লড়তে হয়েছে। আর আলহামদুলিল্লাহ এখন আমাদের 2টা বাচ্চা, আমরা এখন অনেক ভালো আছি। আর অনেক কাহিনী আছে হয়তোবা। আসলে আমাদের এতটুকু জীবনে আমরা অনেক কিছু সহ্য করেছি, খাবারের কষ্ট থেকে শুরু করে থাকার কষ্ট, সবকিছুতেই হয়তোবা এক ভিডিওতে বলা সম্ভব হয়ে ওঠে না। আর আমরা সবসময় আমাদের হ্যাপি জিনিসটাই কিন্তু অনলাইনে শেয়ার করে থাকি। দেখা যায় দুঃখের যে বিষয়গুলো, এগুলি কমই শেয়ার করে থাকি। তবু আলহামদুলিল্লাহ এখন আমাদের ওরকম কোনো দুঃখ নাই বলতে গেলেই চলে। এত কিছুর পরও 2জন একসাথে আছি, আর আমাদের সুন্দর একটা সংসার হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। 2জনের হাত কখনোই 2জনে ছাড়িনি। আমার হাজবেন্ডের সব কাজে আমি সাপোর্ট করেছি, আমার সব কাজে আমার হাজবেন্ড সাপোর্ট করেছে। 2জনের সাপোর্টে কিন্তু আজকে এই পর্যায়ে এসেছি। এই যে অনলাইন জগৎটায় যদি তার সাপোর্ট না পেতাম, কখনোই কিন্তু এত দূর আসতে পারতাম না। আর আলহামদুলিল্লাহ এখন আমাদের লাইফে অনেক সুখ আছে, অনেক শান্তি আছে, অনেক আনন্দ আছে। 2টা বেবি সহ আমরা 4জনের একটা ফ্যামিলি, যখন যেটা করতে ইচ্ছে করে সেটাই করতে পারছি। আর সবশেষে সবার দোয়ায় আমরা অনেক ভালো আছি। যাই হোক, অনেক কিছু শেয়ার করে ফেললাম। তো এইদিকে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু চা খেয়ে নিচ্ছিলাম, আর অলরেডি 5টাও বেজে গেছে। সূর্য তো মনে হয় ডুবেই গেছে। যাই হোক, তবু একটু যাব, গিয়ে দেখি সূর্য ডুবাটা দেখতে পারি কিনা। তো দেখলাম যে বাহির থেকে যে ভালো একটু আছে, এখনো পুরোটুক ডুবে নাই, কিন্তু বিচে যেতে যেতে ফুল ডুবে গেছে। তো তারপর তো এখানে আমরা 2 ঘন্টা সময় কাটিয়ে 8টা বাজে আমাদের গাড়ি থাকে আর কি, 8টার দিকে আমরা ঢাকায় চলে আসি। আর আজকে আমাদের কক্সবাজারের ভিডিও এখানে শেষ করব। আবার হয়তো বা কখনো গেলে আপনাদের সাথে শেয়ার করা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।